قال النبي صلى الله عليه وسلم নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু আকামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন সেই জামানায় দেখতে পাওয়া যাবে শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনায় কোনায় ইসলাম পৌঁছে যাবে, ইসলাম পৌঁছে যাবে। কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে ইসলাম পৌঁছে যাচ্ছে কিন্তু ওদের ভিতরে ঈমান এখনো পৌঁছায়নি। বক্সের মনিটর সাউন্ড চাপা আছে, খুব চাপা আছে। হ্যাঁ একটু হালকা করে বাড়িয়ে দাও, চাপা আছে। আরে বাবা ও তো মেরে ফেলবে দেখতে যাচ্ছি। আল্লাহ ও আমার জওয়ান যুবকের আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী আমার বললেন তাম পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। আল্লাহর নবী পরে বললেন বালহুম ইউসাল্লুনা, ওরা তোমাদের সঙ্গে নামাজ পড়বে, ওয়ায়াসুবুনা তোমাদের সঙ্গে ওরা রোজা রাখবে, ওয়ায়াহুদ্দুনা তোমাদের সঙ্গে ওরা হজ পর্যন্ত করবে। আল্লাহর নবী বললেন আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, তবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি রসুল ওদের কেউ হব না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ফামাদাল হুয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তাদের হবেন না, তারা আপনার হবে না। ওরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, তাদের দোষ ত্রুটি কি আপনি একটা বার জবাব দিয়ে বলেন। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন ও সাহাবীরা তোমরা জেনে রেখে দাও ওদের ভিতরে কোরআন ছিল, ওদের ভিতরে নামাজ ছিল, ওদের ভিতরে হজ ছিল, ওদের ভিতরে যাকাত ফিতরা তাসবিহ তেলাওয়াত ছিল, আল্লাহ ওদের ভিতরে ছিল দয়া মায়া ছিল, আল্লাহ ওদের ভিতরে নজর ছিল। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওদের ভিতরে ছিলাম না। আল্লাহ নবী বলেছেন মানা আসানি, কেউ যদি আমাকে সরিয়ে দেয় ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে। মানা আতানি, কেউ যদি আমাকে বরণ করে নেয় ইত্তেবা করে ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা কারোর হয় না, একমাত্র আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আর একটু জোরে হবে না ভাই? তোর মাইকের কোন কোনই বন্ধ করা ভাই, কোন কোন চানচান বন্ধ করা হবে তো? এর ভিতরে মাইক দেয় নাকি? এর ভিতরে চং মাইক দেবে না, তাহলে আপনার ব্যবসায় লালবাতি জ্বলবে। শিখে নাও, জীবনের মতো শিখে নাও, কেউ বলবে না। আমি জানি মাইকের বিষয়ে আমি যথেষ্ট পরিমাণ জানি। এর ভিতরে কোনো মনিটর ছাড়া, জিবিএল বক্স ছাড়া, কোনো সাউন্ড বক্স ছাড়া, কোনো মিনি বক্স ছাড়া মাইক এর ভিতরে দিলে তোমার সাউন্ডে বদলা বাজবে। আল্লাহ ও আমার বাপজিরা চলে না গিয়ে যাওয়া যাক। আমি আপনার কাছে বলছিলাম তাহলে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে, ঈমান থাকবে না। আপনি যদি বলেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাওয়া কই ইবাদতকে লায়েক নেই, আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আমি তো আল্লাহ বিশ্বাস করেছি। আল্লাহ বিশ্বাস করলে যদি ঈমানদার বলা হয়, আপনার ঈমান, আপনার কলেমা পড়ার আগে কোটি 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 বছর আগে আমার আল্লাহ বানিয়েছিলেন ইবলিস আজাজিল শয়তানকে। নবী আদম আলাইহিস সালামকে মোহাব্বত করলো না, তাজিম করলো না, সেজদা দিল না, কিন্তু ইবলিস আজাজিল ফেরেশতাদের শিক্ষক ছিল, ওয়াসজুদুলিল্লাহ আল্লাহ নামে সেজদা দিয়েছিল, আর কাওমার রাকিন রুকু করার মতো আল্লাহ নামে রুকু করেছিল। তাম পৃথিবীর আরদা জমিনে সেজদা দিয়ে আল্লাহকে খুশি করতে চেয়েছিল, কোটি কোটি বছর ইবাদত করলো, কিন্তু ওই ইবলিস আল্লাহকে মেনেছে। নবী আদম আলাইহিস সালামের প্রতি মোহব্বত, ভালোবাসা, তাজিম, আন্তরিকতা যখন না দেখিয়েছে, আমার আল্লাহ তাকে কাফের শয়তানের লিডার বানিয়েছে। তাহলে আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আমাদের বহু পূর্বে আজাজিল ইবলিস তো আগেই জান্নাতে যাওয়া দরকার, ঠিক না বেঠিক?
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি বলেন হুজুর মুখে দাড়ি রাখলে তো জান্নাত পাওয়া যাবে, আমি বলছি হাদিস শরীফে এসেছে ফেরাউনের মুখে দেখা যায় নবীর চাচা আবু জাহেলের মুখে দাড়ি ছিল, আবু জাহেলের মাথায় পাগড়ি ছিল। যত দেখা যায় ইরাক ইরানে, যত সৌদি আরবে মরক্কে, যত টেনানগরে উপকূল সাগরে এলাকায় যত মহিলারা মেষ ছাগল বকরি চড়াতেন, ওরা প্রচন্ড যখন হাওয়া আসতো আর ওই বালুগুলো উড়ে উড়ে ওদের চুলের ভিতরে চোখে মুখে প্রবেশ করার ভয়তে ওরা নেকাব মতো কাপড় ওরা কেন একটা বেঁধে রেখে দিয়েছিল। তাহলে আমাদের মায়েরা যদি একটা করে নেকাব বাঁধে, আমাদের ছেলেরা যদি মুখে দাড়ি রাখে, আমাদের ছেলেরা যদি মাথায় পাগড়ি দেয়, আমাদের ছেলেরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যারাই যদি বলে আমরা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, না বাবা চলবে না। আবু জাহেল তিনিও আল্লাহকে মানে, আল্লাহর কাবায় হাত দিয়ে বলতেন ও কাবার মালিক একটু দোয়া করো, আমি সিরিয়ায় ব্যবসায় চলেছি যাতে করে আমার লাভ হয়। তাহলে আবু জাহেল আল্লাহকে মেনেছে। দেখা যায় ফেরাউন যিনি বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা হলাম আমি, দুনিয়াতে যিনি আল্লাহ বলে দাবিদার করেছে, আসলে তো ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে মানে। তাহলে এই জামানায় যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হলো, এটাই হলো আসল কলেমা। তাহলে ইবলিস আজাদিল নবী বাদ দিয়ে আল্লাহকে মেনেছে, ফেরাউন নবী বাদ দিয়ে আল্লাহকে মেনেছে। পৃথিবীর অনেক কাফের বেঈমান তারাও আবু জাহেল নবীকে বাদ দিয়ে আল্লাহকে মেনেছে। আর হুজুর বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে এটা শিরক আর বেদাত হয়ে যাবে, তাই মুহাম্মদুর রাসূলুল্লাহটা কেটে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বসিয়েছে। তাহলে পৃথিবীর কাফেররা যে সিস্টেমে আল্লাহকে মেনে ওরা ধ্বংস হয়েছে, এ জামানায় কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ওই কাফেরদের সিস্টেমের মানার কথা আমাকে আপনাকে শোনাচ্ছে। তাই রাসূল আমার হাদিস শরীফে বললেন সেই জামানা দেখতে পাওয়া যাবে এমন কিছু দাজ্জাল, এমন কিছু কাজ্জাব পৃথিবীতে আবির্ভাব হবে। ইয়াকুনাকুম বিল হাদিসি, ওরা এমন এমন হাদিসের কথা তোমাদের শোনাবে বিমালাম তাসমাউ, যা তোমরা কখনো শোনোনি, ও আনতুম আলা আবাউকুম, যা তোমাদের মুরব্বীরা কখনো শোনেনি। আনা বারিয়ু মিনহুম অহুম বারিউনা মিন্নি, তবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল ওদের কেউ হব না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ৭৩টা দল আল্লাহ বানাবে, ৭২টা দল জাহান্নামে যাবে। তাদের ভিতরে নামাজ রোজা হজ যাকাত থাকবে। জাহান্নামে যাবার একটাই কারণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দেওয়ার কারণে আল্লাহ ও তাদেরকেও জাহান্নামে ঢেলে দিয়েছে। ঠিক না বেঠিক? ফের বলো ভাই, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ আল্লাহু আকবার। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে ছোট ছোট করে অপশন কিছু কথা আমি আপনাকে একটু শোনাবো, আগিয়ে চলে যাওয়া যাক। আমরা যারা এখানে বসেছি, একদিকে ছোট একদিকে বড়, আবাল বনিতা, ছোট বড়, দরমিয়ান, কিশোর কিশোরী, আমার মায়েরা, আমার বোনেরা, আম্মা জানেরা, আমার বড় ভাইরা, চাচাজিরা, এক কথা এখানে আমরা পরিবেশ গঠন হিসাবে বসে আছি। এখানে হবে আল্লাহর কথা, এখানে হবে নবীর কথা, এখানে হবে পীর মাশায়েখের কথা, এখানে হবে দেখা যায় পরকালের কথা, দুনিয়ার কিছু পাপের কথা মানুষকে ভয় দেখানো হবে। অপরদিকে আল্লাহর জান্নাতের সুসংবাদ ঈমানদারকে শোনানো হবে। তাই আল্লাহর কোরআন বললেন তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা খারাপ কাজে নিষেধ করবে আর ভালো কাজের উপদেশ দেবে। বলুন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বলছি, পৃথিবীতে আপনি যা ইবাদত করবেন, আল্লাহকে ডাকার আগে নবীকে ডাকতে হয় আগে। যদি বলেন হুজুর কেমন, ফের বলছি আল্লাহকে ডাকার আগে নবীকে ডাকতে হয়। তার এক্সাম্পল আমি প্রথমে আপনার কাছে বলি। আমি জালসা করার জন্য, বক্তব্য করার জন্য আমি এখানে যখন বসেছিলাম, আমি প্রথমে বলেছিলাম আসসালামু আলাইকুম।
তাহলে কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, দুনিয়ার সামাজিকের কথা বলবো। আল্লাহর নাম তো প্রতি কাজে আগে শুরু করতে হয়। অনেকে বলে যা করবে আল্লাহর নামে শুরু করো, কথাটা সত্য। কিন্তু এখানে যখন আমি বসেছিলাম আপনাদেরকে সালাম দিয়েছিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন শরীফেতে কোথাও সালাম দেওয়ার কথা বলা নেই। আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু আকুল মুসলিমা, তোমরা মুসলমান ইমানদার ভাই ভাই, একে অপরকে দেখা হলে তোমরা সালাম প্রদান করবে। তাহলে মানুষকে সালাম দেওয়া এটা কোরআন নয়, বরং মানুষকে দেখা হলে সালাম দেবে আল্লাহর কোরআন নয়। এটাই হলো আমার নবী পাকের হাদিস। জোরে বলে মাইকের আওয়াজ যা সাউন্ড যা হালকা রয়েছে তো এমনি অবস্থা খারাপ, এত রাস্তায় এসে আর জোরে দেবে কি এই তিনটে হড়া বেঁধেছে না, এই যে সমস্যা। আল্লাহ প্রতিদিন প্রোগ্রাম থাকে ভাই, সপ্তাহে 2 দিন করে বাড়ি শুয়ে থাকা না ভাই। আল্লাহ ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যাক। আপনাকে বলছি সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। দুলতুন নয় আকার ময়াকার বর্গীয় নামাজ। দুলতুন নয়তে নমিম আকারেতে আমার ময়তে মাথাকে, আকারেতে আল্লাহর বর্গী জয়তে জন্য নত করিব আমার মাথা আল্লাহর জন্য। আপনি বলেন নামাজ হলো সবচাইতে বড় ইবাদত কার? আল্লাহর। আল্লাহর। আপনি বলেন নামাজের জন্য, নামাজ যদি সবচাইতে বড় ইবাদত আল্লাহর হয়, ওই ইবাদতের জন্য ডাকা হয় কোরআন দিয়ে না হাদিস দিয়ে? আমি ফের বলছি, আমার বক্তব্য খুব ভালো করে বুঝতে হবে। কেসা কাহিনী যদু মধু আমি কোনো বক্তব্য করিনি, পরিষ্কার স্পষ্ট পরিষ্কার। আমার 4 বছরে 5-6 বছরে যদি ছাত্র থাকে তারাও আমার বক্তব্য পরিষ্কার বুঝতে পারে। তাহলে নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। এখন নামাজের জন্য মানুষকে ডাক দেওয়া হয় আল্লাহর কোরআন দিয়ে না হাদিস দিয়ে। এবার আপনার কাছে আরেকটু আগে জিজ্ঞাসা করে নি, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? একদম কথা বলতে হবে ভাই। সঠিক যারা নাই, ও তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আমরা এখানে অধিকাংশ জানি নামাজ পড়তে গেলে তো কোরআন লাগে। চলেন আমি আপনার খাতা কলম দেবো, ভুল হলে আমাকে টপ করে ধরবে। কাল সকালবেলা যেন চায়ের দোকানে বাঁদরামো করো না, তাহলে 1 হাত সেলাই করতে গিয়ে নিজের কিন্তু 5 হাত ছিঁড়ে যাবে। ফের আমি আপনাকে বলছি নামাজ হলো আল্লাহর ইবাদত, বড় ইবাদত। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আমি প্রথমে আপনার কাছে একটা করে বলি। মসজিদে আজান দিয়েছে 7টায় এশার আজান, কিংবা পয়নে 7টায় কিংবা 7:15 7:30 মসজিদে আজান দিয়েছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মসজিদে আজান দেওয়া হয়। আজান দেওয়া হয় মায়েদের মাথায় কাপড় যদি না থাকে, ওই কাপড়টা মাথায় তোলার জন্য নয়, খানা পিনা খাওয়ার জন্য নয়, দোকানে শাটার বন্ধ করে দেওয়ার জন্য নয়, মোবাইলে সাউন্ড বন্ধ করে দেওয়ার জন্য আজান দেওয়া হয় না। আজান দেওয়া হয় একমাত্র আল্লাহর ইবাদত নামাজ আদায় করার জন্য। তাহলে যে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে আজান দেওয়া হয়, ওই আজানটা আল্লাহ শপথ করে বলি কোরআন শরীফের কোনো পাড়ায় কোনো লাইনে কোনো ছাপাই নেই। আল্লাহু আকবার আল্লাহু আকবার যে আজান দিয়ে নামাজের জন্য ডাকা হয়, ওই নামাজটা আল্লাহর কোরআনের বাক্য নয়, ওই আজান হলো আমার নবীর জবানের হাদিসের বাক্য। আরেকটু চুরি হবে না? আল্লাহু আকবার। চলেন আপনি যখন মসজিদে চলে যাবেন প্রথমে 2 পা রাখবেন না 1 পা দেবেন? 1 পা দেবেন প্রথমে ডান আরজুলাকুম, ডান পা দেবেন, ওটা হলো হাদিস। আপনি যখন না প্রথমে দোয়া পড়বেন আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি যখন মসজিদে গিয়ে দেখা যায় নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত সালাতে ইশা ফরদুল্লাহি তাআলা, এমন করে 3 রাকাত 2
রাকাত 4 রাকাত নামাজের নিয়াত করবেন। নিয়াত করার কথা আল্লাহর কোরআনের কোথাও নেই। আল্লাহর নবী হাদিসটা বুখারী শরীফে মোহাম্মদ আল্লামা ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর প্রথমে হাদিসে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতি কাজে তোমরা নিয়াত করবে, নিয়াত করবে। আপনি যে নামাজের জন্য নিয়াত করেছেন ওই নিয়তটা আমার আল্লাহর কোনো ফায়সালা নয়, ওই নিয়তটা হলো আমার নবীর জবানের ঘোষিত ফায়সালা। আর একটু জোরে হবে না? পিছনে যারা বসে আছে সারা মুখ ঢাক, ঠান্ডা যেন না ঢোকে, বুঝলেন? আল্লাহু আকবার। আমাদের আমি বারবার করে বলি, আমাদের 24 পরগনা শ্রোতা মদ্দা মদ্দা শ্রোতা। যতক্ষণ হুজুর সাহেব বক্তব্য করে ততক্ষণ গা গরম। বাংলাদেশের বক্তারা ওয়াজ করে কম, কিন্তু শ্রোতারা ঠিক কিনা ঠিক বলে বলে জোর করে ওয়াজ শুনলে। আর আমাদের ইন্ডিয়ায় বক্তারা জোর করে করে শ্রোতাদের ওয়াজ শোনায়। কেন? ওয়াজ যদি না করতে পারি টাকা পয়সা কম দেবে, বুঝলেন? সমাজ অতল সাগর তো যাবে, যাবে ভাই, যাবে। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়। তাহলে মসজিদে উঠে আপনি নামাজে নিয়াত করলেন, নিয়াতটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি দুই দোনোয় দিয়ে এখন দুটো হাত দিয়ে কানের লতিতে ঠেকালেন কিংবা কাছাকাছি নিয়ে গেলেন, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। ইলা শাহমাতি উদুনাইহি, আপনি যখন তাহারিমা বেঁধেছেন নাভির নিচে, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি তাহারিমা বাঁধার পর আপনি একটা দোয়া পড়লেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এমন করে দোয়া সানা পাঠ করলেন। দোয়া সানা এটা কোরআন নয়, এটা হলো নবী পাকের হাদিস। আপনি দোয়া সানা পাঠ করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন। আল্লাহর কোরআন পড়ার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শরীফ যদি 30 মারা হয়, কোরআন শরীফ যদি 114টা সূরা হয়, কোরআন শরীফ যদি 6666টি আয়াত হয়, 848টা যদি পৃষ্ঠার হয়, দাম যদি নরমালে 22,000 টাকা 2,500 টাকা হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই আমার নবী পাকের হাদিস। তাহলে মসজিদের আযান থেকে নিয়ে আপনি তাহারিমা নিয়াত বেঁধেছেন, সানা পড়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন, এতটা নামাজের ভিতরে আপনি অংশগ্রহণ করেছেন। এইগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব? সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে এত দূর পর্যন্ত এসেছি, এখন কিন্তু কোরআন পেলাম না, চলছে এখন নবী পাকের। চাচা কথা বলো না কেন? আল্লাহ আল্লাহু আকবার। তাহলে এখন কোরআন আসেনি, চলছে কি হাদিস। আচ্ছা, এগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব? সম্ভব না। চলেন আমি আপনার কাছে বলছি, তাহলে আপনি যখন আউযু বিল্লাহ পড়লেন ওটা হলো হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন, বেসিনজের বিসমিম লাম জিনমিল লাম খড় যাবার লাহে রাজির হির রাহে যাবার মিম খড় যাবার মানুন রাজির নির রা যাবার রাহিয়াজির হিমিম জিরমি বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहमाला है। अल्लाह नामे शुरू करी जिनी परम दयालु मेहरबान। बिस्मिल्लाहिर रहमानिर रहीम এটা কোরআনের আয়াত। আলহামদুলিল্লাহ পড়েছেন সূরা ফাতিহা, আলহামদু সূরা, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। আলহামদু সূরা পড়ে, আবার একটা সূরা পড়েছেন, ওটা হলো আল্লাহর কোরআন। তাহলে সূরা হলো দুটো সূরা, আলহামদু সূরা, ফাতিহা হলো একটা। আপনি পরে আর একটা সূরা পড়েছেন, ওটাই হলো আর একটা কোরআনের সূরা। দুটো সূরা দিয়ে আপনি যখন আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়েছেন, আল্লাহ শপথ করে বলি আল্লাহু আকবার কোরআনের আয়াত নয়, এটাই নবী পাকের হাদিস। আপনি হাঁটুতে হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার পড়েছেন। সুবহান রাব্বিয়াল আযীম এটা কোরআন নয়, এটা হলো নবী পাকের হাদিস। আমি আপনাকে বোঝাতে চেয়েছি শুধু এটা কোরআন নয়। আপনি যখন চলে যাবেন আল্লাহু আকবার বলার পর সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবেন, ওটা কোরআন নয়, ওটা হাদিস। রব্বানা লাকাল হাম, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস।
আল্লাহু আকবার বলে সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটা কোরআনের কোথাও লেখা নেই, এটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত পড়বেন, তাশাহুদ পড়বেন, এটা কোরআন নয়, নবী পাকের হাদিস। আপনি বসে বসে দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যখন দোয়া মাসুরা পাঠ করবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু ক্বাবলাল কালাম, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আল্লাহুম্মা আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন কোরআনে নেই, ওটাও নবী পাকের হাদিস। আপনি যখন মোনাজাত করে শেষ যখন করে ফেলবেন, কলেমা শরীফ পড়েন আর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়েন, ওটা কোরআন নয়, ওটাই হলো নবী পাকের হাদিস। তাহলে কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% হয়, তার ভিতরে সূরা ফাতিহা, অন্য একটা সূরা মিলিয়ে 2% হলো আল্লাহর কোরআন, আর 8% হলো আমার নবী পাকের হাদিস। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? কথাটা ক্লিয়ার হয়েছে? এবার বলেন, আল্লাহর ইবাদত আফদলুল ইবাদত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদতের নাম কি? হাদিস হচ্ছে। দেখেছিস সব হাদিস। ওদের টাটা সময় করে মেট্রো করে শ্রোতা করে নিজে দিয়ে আমাদের দিকে 1 মাস করে অসুমতি হবে, তারপর যদি একটু চালাক চতুর হয়। তাহলে নামাজের ভিতরে যদি 10% কোরআন হাদিস থাকে, তার ভিতরে 2% হলো কোরআন আর 8% হলো নবী পাকের হাদিস। আপনি বলেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কি কারণে বড় ইবাদত হয়েছে? আমার নবীর প্রশংসা বেশি আছে, আমার আল্লাহর নবী ওটাই আল্লাহর হুকুমে বড় ইবাদত বলে প্রচার করেছেন। জোরে বলেন। তাহলে নবী যেখানে আমার আল্লাহর রহমত, সেখানে নবী নাই যেখানে আমার আল্লাহ দয়া মায়া। নবী আদমের দিকে তাকাও, কি কান্না কেঁদেছে 350 বছর, কেউ বলেছে 360 বছর, কেঁদে নেন্দে একেবারে চোখ থেকে পানি বার হয়ে যেন কালো হয়ে নালা হয়ে গেছে। তারপরে কেতাবে বর্ণনা করেছে নবী আদম আলাইহিস সালাম আমার নবীর নামের বরকতে ক্ষমা চেয়েছে, দোয়া চেয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে রহমতের নজরে তাকিয়ে তার কান্নাকাটিকে আমার নবীর কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন হাদিসটা মেশকাতে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন যতটা ডিফারেন্স ফাঁকা জায়গা, এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা সারা সন্ধ্যেবেলা আওয়াজ পাইনি, আর রাত 11টা 12টার পরে সুবহানাল্লাহ বার করার 4 টাকা নিবি বান্দা নাকি বড় ভাই? খুব সহজ ব্যাপার না। সারা সন্ধ্যেবেলা ওলে ঝোলে মোলে কোন রকম চলে গেছে, কিন্তু একটু অনেক রাত হয়ে গেছে না? কটা বাজে? আরে ভাই মন পড়ে যাচ্ছিস কেন? 11:30, মানে বিরাট ব্যাপার, তাই না? বিরাট ব্যাপার না? আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আরেকটু জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। চলেন চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আবার এই জায়গা রেখে দিলাম, পরে চলেন আর একটা স্টপেজ আমরা আগিয়ে যাই। ও বাবাজিরা, আমাদের 24 পরগনা সুন্দরবন এলাকায় যত জলাশয় আছে, যত মাঠ আছে, বিল আছে, যত জমিন আছে, অধিকাংশ আমাদের এলাকায় মাছ চাষ হয়। আপনাদের এলাকায় কি চাষ হয়? সবজি চাষ হয় নাকি? মাশাআল্লাহ। আপনাদের এলাকায় সবজি চাষ হয়, কিংবা দেখা যায় ফসল চাষ হয়, ধান চাষ হয়, অনেকে সবজি, অনেকে বিভিন্ন তরকারি আপনারা বানাও, আলহামদুলিল্লাহ ভালো। তবে হুজুর আমার বর্ণনা করে বলেছেন, কোন ব্যক্তি যদি কৃষক কাজ করে, দেখা যায় ধানের কাজ করে, কোন ব্যক্তি যদি জমিন রোবা পোতা কাজ করে, এক কথা যদি কৃষক জমি কাজ করে, ধানের কাজ করে, হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন, কোন ব্যক্তি যদি বলে তুমি চাষার ছেলে তোমার সঙ্গে আমার মেয়ে বিবাহ দেব না, হুজুর আমার বলেছেন ওই ব্যক্তিকে তওবা পড়তে হবে। কেন নবী আদম আলাইহিস সালাম তিনিও চাষ করেছিলেন। তাহলে চাষার ছেলে মানে আপনি মর্যাদা ছোট দেখেছেন, তাকে খাটো করেছেন না। না, আমার নবী লাউ খেতে পছন্দ করতেন, আপনি খান আর নাই খান, আমার নবী খেতেন, আপনাকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হবে। নবী আদম আলাইহিস সালাম তিনিও চাষবাস করেছে, আপনি করেন আর নাই করেন, তবে চাষার ছেলে
বলে বলে কটাক্ষ করলে আপনাকে কিন্তু তওবা পড়তেই হবে। তবে আপনাদের এলাকায় সবজি চাষ হয় আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এলাকায় অনেকে মাছ চাষ দেখা যায়, মাছ চাষ করে না, ধান চাষ করে, কলামূলো অনেক দেখা যায় চাষ করে ভালো। আমাদের সুন্দরবন এলাকায় অধিকাংশ মাছ চাষ হয়, অনেকে মাছ চাষ হয়। তবে আপনার কাছে বলি, কোন ব্যক্তি যদি দেখা যায় একটা ফিশারি থেকে যদি অনেকটা 10 কেজি যদি মাছ যদি চুরি করে নিয়ে বাজারে যদি বিক্রি করে, আর বিক্রি করার পর ওই ব্যক্তির কাছে দেখা যায় 5000 টাকা হয়েছে। এখন চুরি করা মাছ যদি বিক্রি করার পর 5000 টাকা যদি বিক্রি করার পর হাতে আসে, এখন হারাম টাকা না হালাল টাকা? হারাম টাকা। এখন ওই 5000 টাকা যদি হারাম হয়, এখন হারাম জিনিস যদি বিসমিল্লাহ বলে খায়, ঈমান থাকবে বলে কি মনে হয়? না না, থাকবে না। কেউ কে বলেছে যদি ওই বিসমিল্লাহ না বলে এমনি যদি খায় 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। আর ওই হারাম জিনিস খেয়ে গায়ে যত রক্ত হবে, গোশত হবে, যত শক্তি তাকওয়া বাড়বে, ওই হারাম রক্ত হারাম গোশত পয়দা করে ওয়াসজুদুলিল্লাহ আল্লাহর নামে সেজদা দিলে একটা সেজদা কবুল হবে? কবুল হবে না, কবুল হবে না। তাহলে কেউ যদি হারাম খায় আর হারাম টাকা উপার্জন করে হারাম জিনিস ভক্ষণ করে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। তবে আমাদের এলাকায় মাছ চুরি হয়, তবে আপনাদের এলাকায় এখানে কিরকম হয় নাকি? কি দাদু ভাই হয় নাকি? না আমার লাইন অন্যদিকে যাচ্ছে? আল্লাহ, আমাদের এলাকায় মাছ চুরি হয়। আপনাদের এলাকার ছেলেরা এরা ভালো কেন? পাকা রাস্তা গায়, এরা কি আর পরের জমির ফসল কেটে খায়? না, খায় না। এরা সব আল্লাহওয়ালা মানুষ। তবে অনেকে ছাগল বকরি চোরাতে যায়, সন্ধ্যা হয়ে গেলে শাড়ির আঁচলে অনেক কোটা ফসল চুরি করে নিয়ে এসে ওরা যদি বাড়িতে খায়, আপনি বলেন যিনি চুরি করেছে উনি তো হয়েছে হারামখোর। আর হারামখোর যদি বাড়ির 4-5টা পরিবারকে যদি খাওয়ায়, প্রত্যেকে তো হয়ে গেছে হারামখোর। তাহলে একটা হারামখোর ছিল আর 4টে হারামখোর বেড়েছে। তাহলে যিনি চুরি করেছে উনি হচ্ছে বড় হারামখোর, যারা খেয়েছে তারা হলো ছোট হারামখোর। এবার আমি আপনার কাছে বলেছি, হারামখোরের জন্য ফারাফায়াদাইহি হাত তুলে যদি দোয়া করো, হারামখোরের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না। ও বাবাজিরা, অনেকে বাদাম দোকানে বাদাম খাওয়ার আগে, বাদাম বিক্রি কেনা বেচা করার আগে 500 গ্রাম 300 গ্রাম বাদাম নেবে, তার আগে দুটো একটা ছাড়িয়ে খায়। না না, ওটা হারাম। ওটা আপনাকে বলে খেতে হবে, তার জন্য বাদাম কিছু কম নিতে হবে। অনেকে আঙুরের দোকানে গিয়ে একটা দুটো করে খায়, টক না মিষ্টি, খেতে খেতে 50 গ্রাম খেয়ে ফেলে দেয়। ওটাই তো আপনার জন্য হারাম হয়ে যাবে। দাদু ভাই, আপনি দোকানে চলে গেছেন, দোকানে যাবার পর আপনি একটা দোকানে গিয়ে বলছেন, ভাই আপনার দোকানে খাবার কি আছে আমাকে দেন। আপনি সেখানে গিয়ে বলছেন আমার এই জিনিসটার প্রয়োজন আছে। আপনি যদি সেই জিনিসটা নিয়ে ব্যবহার করেন, আর যদি আপনি না নেন, এর জন্য মাফ হবে না। নেন আর নাই নেন, আপনি যে ব্যবহার করেছেন তার জন্য আপনাকে পারিশ্রমিক দিতে হবেই হবে। ও বাবাজিরা, আপনার কাছে আর একটা কথা বলি, বাজারে অনেকে মধু বিক্রি করে, মধু বিক্রি করে, মধু কেনার আগে হাতে তোলায় 3 বার 4 বার জিভ দিয়ে চাটন দেওয়া শুরু করে। আপনি মধু নেন আর নাই নেন, এই 3-4 বার চেক করছেন আসল না নকল। এই চেক করতে করতে 50 গ্রাম খেয়ে ফেলেছে। এখন মধু যদি 200 টাকা কেজি হয়, 50 গ্রামের দাম কত হবে? 10 টাকা দিয়েছেন? 5 টাকা দিয়েছেন? দেয়নি। আচ্ছা, মধুটা তো চেটে খেয়েছেন, হালাল না হারাম? হারাম। হারাম খেয়েছেন, চেটে চেটে। হারাম মিষ্টি লাগে না তিতো লাগে? মিষ্টি লাগে। মিষ্টি লাগে না? মিষ্টি লাগে। আল্লাহু আকবার, আল্লাহ। তবে শোনেন, আমি আপনার কাছে বলছি, যারা সবজি বিক্রি করে ওরা তো অবশ্যই ভালো, আমি তাও বলবো না। যারা চুরি করে তারা তো অসৎ, আবার যারা সবজি ব্যবসায়ী তারাও অধিকাংশ অসৎ। যদি বলেন কেন? সবজি যারা বিক্রি করে অধিকাংশ তো তারা সেখানে রং সবুজ রং মারে, আবার উপরে একটা সবুজ পলিথিন তারা টাঙিয়ে রাখে। কাস্টমার দেখে জিজ্ঞাসা করবে, ভাই আপনার সবজি কখন তোলা? তখন ও তো 1000 রকম কিরে খেয়ে বলবে, ভাই এটাই তো কিছুক্ষণ আগে তোলা টাটকা ফল, টাটকা ফল। একদিকে রং মারা হয়, অপর দিকে উপরে সবুজ পলিথিন টাঙিয়ে দেয়, যাতে করে সবজিটা সবুজ টাটকা দেখায়।
এও চিটিংবাজ। যারা পেঁয়াজ বিক্রি করে কিংবা গোস্ত বিক্রি করে, ওরা সরিষার তেল কিংবা হলুদ একটু গোস্ততে লাগিয়ে দেয়, ওরাও বড় ধোঁকাবাজ। ওদের পাল্লার বাটখারা আছে 1 কেজি, ভালো করে বাড়ি থেকে ওজন করে দেখবে 900 গ্রাম। ফের আমি আপনাকে বলছি, আপনার সামনে টান টুন দিয়ে দিয়েছে, অনেক টান দেয়নি, বরং কিছুটা কমও পড়েছে। চলে না গিয়ে যাবা যাক। তাহলে গোশের দোকানে লাল পলিথিন টাঙায়, সন্ধ্যাবেলা গোশ বিক্রি যদি না হয়, সন্ধ্যাবেলা একটা লাল বাল্বও জ্বালিয়ে দেয়। আপনি আগে চলে যান, আপনাদের এখানে জিলাপি বিক্রি হচ্ছে, হয় না? হয় না? জিলিপির দোকানে অধিকাংশ একটা সাদা বাল্ব লাইট দিয়ে হয়ে যেত, কিন্তু অধিকাংশ জিলাপির দোকানে ওরা লাল বাল্ব মেরেছে। আর কাস্টমার দেখে মনে করবে মনে হয় শীতের সময় খাজুরের গুড়ে জিলাপি তৈরি করেছে। ওরাই তো হলো ডবল চিটিংবাজ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে একটা কাস্টমারকে ঠকানো মানে এটা আপনার ব্যবসা হালাল হবে, কখনো হারাম হবে না। আমার মায়েরা ভালো জানে, ওরা কাপড়ের দোকানে শাড়ি কাপড় যখন কিনতে যায়, যদি দোকানদার শুনেছে আজকের এনার বাড়িতে একটা বিবাহ হবে, তার জন্য মেয়ের পক্ষে একটা শাড়ি নিতে এসেছে, কমপক্ষে 7,000 5,000 টাকা দাম তো নেয়। এখন অনেক জায়গায় পাকা সুইচ, লাইটের সুইচ, অনেক জায়গায় সুইচ গুলো আমরা সামনে দেখতে পাই, যেখানে যেখানে কাউন্টার করা আছে, ক্যাশ কাউন্টার, যেখানে শাড়িগুলো খুলে দেখাবে, ওখানে কিন্তু শয়তান মার্কা সুইচ ওই কাউন্টার মালিকের হাঁটুর কাছে থাকে। শাড়িগুলো খেলানোর আগে টপ 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 করে উপর থেকে হ্যালোজেন লাইট গুলো জ্বালিয়ে দিল, আর কালার গুলো অন্য কালার চোখে ঝাঁঝ লেগে গেল। তাহলে আপনি যে লাইট দিয়ে কাস্টমারকে ঠকিয়েছেন, গরিব ব্যক্তি টাকা পয়সা চাঁদা তুলে একটা শাড়ি কেনার জন্য এসেছেন, আর আপনি জ্যোতিময় লাইট দিয়ে, কালার লাইট দিয়ে কাস্টমারকে ঠকিয়েছেন। রসুল বলেছেন ওটাই তো হলো হারাম, হারাম, হারাম। ও বাবাজিরা, যারা দর্জি ব্যবসা করে, দর্জি কাপড় কাটা ব্যবসা করে, কাপড় নিয়ে যারা দর্জি জামা কাপড় বানায়, ওদের কাছে দিয়েছেন 3 মিটার কাপড়। আপনার কাছ থেকে যদি 1 হাত পরিমাণ, 1 বিঘত পরিমাণ কাপড় যদি কেটে ওরা যদি বেশি পায়, আপনার যদি ফিরিয়ে না দেয়, ওই কাপড়টা বেশি হলে ওরা বালিশ বানাতে পারে, ওরা তোষক বানাতে পারে। শরিয়াতের ইসলামের ফতোয়া হলো এত বড় কাপড় বেশি হয়েছে, মালিককে না জানিয়ে ওটাই তো ব্যবহার করা হারাম। চলেন, আমি বেশি দূরে যাব না। আপনারা বিবাহ করেছেন, বিবাহ করার পর যদি মেয়ের বাড়ি থেকে, স্ত্রীর বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে চেয়ে যদি বাইক নেওয়া হয়, নামাজের ভিতরে বাইরে কে বলেছেন 13টা, কে বলেছেন 14টা ফরজ আছে, আমি ধরে নিলাম ফরজ আছে। আপনি যে বাইকটা নিয়েছেন শ্বশুর বাড়ি দিয়ে, ওটাই যদি জোরজবস্তি হয়, ওটা যদি চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, আর ওই বাইকে বসে যদি আপনি নামাজ পড়তে যাও, তাহলে জায়গা কাপড়, শরীর পাক, ওক্ত কেবলা, সতর ঢাকা, নামাজের ভিতরে বাইরে যা ফরজ আছে, তার ভিতরে একটা ফরজ হলো জায়গা পবিত্র হতে হবে। তাহলে আপনি যে শ্বশুর বাড়ি দিয়ে জোরজবস্তি করে গোলাপ পা টিপে, হাত দিয়ে টিপে আপনি লক্ষ টাকার বাইক নিয়েছেন, ওটাই তো হারাম। আর ওই হারাম বাইকে বসে নামাজ পড়তে গেলে তো নামাজ হবে না। মনে করে কি ধনা ধনছি ভাই, বিরাট কিছু করছি। লাস্টে থামস আপ খাওয়া হয় না, থামস আপ খাওয়ার পরে একটা ছবি দেওয়া থাকে না কোকো কোলায়, এরকম থাকে না যে তুমি চা খেয়েছো, ঘোড়ার কচু খেয়েছো, এরকম কেলাখানা থাকে। তো মানে যা খেয়েছেন কিচ্ছু খাননি। যদি থামস আপ বুড়ো মানুষকে দেওয়া হয়, মুরব্বী মানুষকে, ওই মুরব্বী মানুষ থামস আপ খেয়ে বাবু কারেন্ট শর্ট মারছে, চিচির করে, তো চিচিপনা করে না, বলে কারেন্ট শর্ট মারছে। আবার যদি ছেলেরা বুঝিয়ে সুজিয়ে একটু গ্লাসে করে ঢেলে দেয়, খাচ্ছে, বলছে পানিটা ড্যামেজ হয়ে গেছে। কেন? থামস আপের তো স্বাদ বোঝে না মুরব্বীরা। পানি যদি গ্লাসে দেওয়া হয়, খেয়ে বলে ড্যামেজ হয়ে গেছে, এরকম লাগছে কেন? আবার যদি বোতলে দেওয়া হয়, বলে কারেন্ট শর্ট মারছে। কথা বুঝে না, চিটচিটি করে। আমি ছেলেদেরকে বলবো, বাবা একটু হালাল পথে এসো, একটু হালাল পথে এসো। ও আমার জওয়ান যুবকেরা, আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আপনি
আপনি যদি কারো যদি কাস্তে দিয়ে দেখা যায় অস্ত্র দিয়ে কারো যদি জমির ফসল যদি ধান কেটে নাও, সবজি যদি তোলো, মূলা যদি তোলো, পটল যদি তোলো, কুমড়া আলু কিংবা পিপা যদি চুরি করো, আপনি চুরির মাল বাড়িতে নিয়ে আসবেন। আপনি কিন্তু হারাম জিনিস বাড়িতে আনলেন। বাড়ির কোনো ব্যক্তি পরিবার যদি না জানে, তাদের পক্ষে ওটা হালাল হয়ে গেল। তারা যদি কই ভাত না করে খেয়ে নেয়, তাদের জন্য ওটা তো অবশ্যই হারাম বলে সাব্যস্ত হবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, স্ত্রী যদি চুরি করে, ওই স্বামীর পক্ষে কিন্তু জাহান্নামে যেতে হবে। স্বামী, তুমি একটা বার জিজ্ঞাসা করো, ও আমার স্ত্রী, আমার বোন, আমি তো বাজারগুলো করলাম না, কোথায় থেকে এসেছে? আপনাকে তো খোঁজ নেওয়া অবশ্যই প্রয়োজন হয়ে যাবে। না বাবা না, এটা কখনো করা যায় না। চুরি করাটা এটা মহৎ লোকের কাজ নয়। পরের ফসল, পরের ক্ষেতের কিছু চুরি করা, এটাই হলো ছোট জাতের কাজ, ঠিক না বেঠি? ছোট জাত, যারা একদম ছোট জাত, নিচু জাত, মন মানসিকতা বলে যাদের কিছু নেই, তাদের এটা চুরি করা। বলে হুজুর চাইলে দেয় না, দেবে কেন? তোমার বাপের নাকি? একটা গান আছে না, কলা খাওয়া কি গেলাই খাও, গাছ লাগিয়ে খাও নাকি, না পরের মাল খাও? গানেও বলেছে যে কলা যদি খেতে চাও গাছ লাগিয়ে খাও, বুঝলে? পরের জিনিসে ও কোনো লোভ লালসাতে কোনো লাভ হবে না। তাই এই গানটাও তো আমার তো ছেলেরা মায়েরা শোনে তো নাকি? তাই তো গানেও তো ভালো কথা বলেছে। যাক, 99% খারাপ একটা কথা বলেছ তো, কলা যদি খেতে চাও গাছ লাগিয়ে খাও। বাহ, আল্লাহ 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 হেফাজত করে। চলেন আমি আপনার কাছে বেশি লম্বা করব না, তাহলে চুরি করার বিষয়টা আমি যদি আপনার কাছে বলি, কোরআনের আয়াত দিয়ে যারা চুরি করবে তাদেরকে হাতটা কেটে নাও, হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, যারা চুরি করবে তাদের হাতগুলো কেটে নেবে, ছেলে হোক আর মেয়ে হোক, তাদের হাতকে কেটে নেবে। আপনি চুরি করেছেন, হাসরের ময়দানে আপনার দেখে সবাই মনে করবে, বাবা এই ব্যক্তিটা জান্নাতি, এত নেকি, এত নেকি, এত সওয়াব, এত রসুলের ভালোবাসা, এই ব্যক্তিটা জান্নাতি। হঠাৎ করে জান্নাতের কাছে চলে যাবে, দুনিয়ার পাওনাদার জামার টুটি ধরে দাঁড় করিয়ে দেবে, দাঁড়াও, তোমাকে জান্নাতে যাওয়া হবে না। জিজ্ঞাসা করবে, আমি কি কারণে জান্নাতে যেতে পারবো না? উনি বলবে, দুনিয়াতে আমার টাকা পয়সা ধার নিয়েছিলে, তোমার শক্তির বল ছিল, লাঠির বল ছিল, তোমার দলবলের বল ছিল, আমি চাইতে গেলে আমাকে অপমান করেছিল, আমি চাইতে পারি না। তুমি রাতের বেলা পরের জিনিস আত্মসাৎ করেছিলে, আমি ক্ষতি হয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম, দুনিয়াতে আমি প্রতিশোধ নিতে পারিনি, হাসরের ময়দানে প্রতিশোধ নেব, আল্লাহ আমাকে অর্ডার করে দিয়েছে। আপনি বলবেন, একান্ত মূলা, এখানে আলু, এখানে পিঁপে, এখানে কলা, এখানে ধান, এখানে কোনো ফসল নেই, আমি কিভাবে দেবো? হাদিস শরীফে এসেছে, কিছুই তোমার যখন না থাকবে, তখন আপনার ভিতর দিয়ে নেকি আমার আল্লাহ কেটে তাদেরকে ভাগ করে বিলিয়ে দেবে। আপনি এত বড় নেকি মহান ব্যক্তি হয়েছিলেন, নেকিতে ভরপুর, আর পরের জিনিস আত্মসাৎ করে যখন আপনি হাসরের মাঠে উঠবেন, ওই পিজেন জানার জিনিসটা আত্মসাৎ করেছিলে, হাসরের ময়দানে চুলচেরা আল্লাহর ফয়সালা হিসাবের উপরে অঢাল থেকে আপনার কাছ থেকে পারিশ্রমিক মুজে নেবে, আপনার কাছ থেকে টাকা নেবে না, আর ফসল নেবে না। আপনার যত নেকি আছে, সওয়াব আছে, কিছুটা অংশ আমার আল্লাহ তাকে ভাগ দিতে বলবে। তাহলে একজনকে আপনি ভাগ দিয়ে দিলেন, আর একজন আসবে তাকে ভাগ দিয়ে দিলেন, অবশেষে আপনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আপনি জাহান্নামে হাজির হয়ে যাবেন। তাই আমি আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, কখনো চুরি করবেন না। পরের জিনিস না বলি হলো বা মহাপাপ, পরের জিনিস আপনি চুরি করবেন না। আলু ভর্তা খাবেন, পান্তা ভাত খাবেন, তবে হারাম জিনিস এই শরীরের ভিতরে আপনি দেবেন না। যদি বাড়িতে কিছুই না থাকে, সপ্তাহে 3 দিন রোজা রাখো, একদিকে আল্লাহর ইবাদত হবে, অপরদিকে দুনিয়ার কোনো খাদ্য আপনাকে অ্যাটাক করতে পারবে না। চলেন আমি বিস্তারিত আপনার কাছে বেশি বলতে পারবো না, তবে মালে আপনারা ভেজাল দেবে না। আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম, 2 সাইডে অনেক জায়গায় আমি দোকান দেখতে পেয়েছিলাম, হোক সেটা আপনাদের বস্তি দোকান, হোক সেটা আপনাদের উটাইগিরি দোকান, অনেকে দোকান আছে। আমি বলি, ভাই দুধে পানি দেওয়া এটা হলো মহাপাপ। তখন আমাকে ঘুরে বলল, ভাই আমি দুধে পানি দেই না, পানিতে দুধ দেই, এটা কি পাপ? দুধে পানি দেওয়া ভালো না খারাপ? খারাপ। তা বলছে, হুজুর তালি যদি আমি আগে পানি দেই তারপরে যদি দুধ দেই, ওটা তো পাপ। তা বলতে, ওটা তো আগে বলেননি। আরে শোনো,
ওই যে ভাঁড়ে যে খাজুরের গুড় থাকে, নরম পাতলা গুড় না, এখন কেউ যদি বলে আমি খাবো, একটা পাকাটি দিয়েছে, পাকাটি জানেন তো, পাকাটি দিয়েছে, ভিতরে ছিদ্র থাকে না, মুখ দিয়ে ভালো করে টেনেছে, পাতলা গুড় তো, গাল থেকে পাকাটির ভিতর দিয়ে ভালো চলেছে, ভাঁড়টা অনেকটা খালি হয়ে গেছে। জিজ্ঞেস করছে আর ভাঁড়ে হাত দিয়েছে কে? বলছে না ভাই, আর মায়ের কসম জীবনে তোমার ভাঁড়ে আমি হাত দেইনি। খেয়েছে কি দিয়ে? পাকাটি দিয়ে, মুখ দিয়ে। হাত দিয়েছে কি? হাত দেয়নি। কত রকম ধোঁকাবাজ। রমজান মাস আমাদের কাছে আসবে, ফাল্গুন মাসে 16 কিংবা 17 তারিখে অনেক পাকা ধোনা ছেলে আছে রমজান মাসে রোজা রাখি, হ্যাঁ রাখি, আগা করা প্রথমে দুটো রেখেছে, লাস্টে 27 দিন থেকে আবার শুরু করবে, মানে আগা আর গড়া মাঝখানে ফাঁকা, পুরো ফাঁকা। চতুরতা করো না বাবা, আল্লাহ মহান চতুরতা। যেখানে আমাদের জ্ঞান শেষ, সেখান থেকে আমার আল্লাহর জ্ঞানের সূচনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি বাবু? কষ্ট পান না তো? যাক, ছোট করে একটু বলতে, একটু আগে বলে যাই। চলেন, আমি আপনার কাছে বেশি লম্বা করব না, তবে ফের বলছি ভাই, আপনারা ভেজাল দেবেন না। এখানে যারা বসে আছেন, হোক কাস্টমার আর হোক দোকানদার, আপনারা কোনো মাঝে ভেজাল, কোনো জিনিসে ভেজাল দেবেন না। আপনাদের এখান থেকে পেট্রোল পাম্প বেশ কিছু দূর, আমি যতটা অনুভব করলাম, এলাকায় অনেকে পেট্রোল বিক্রি করে না। দোকানদাররা পেট্রোল বিক্রি করে। এখন পেট্রোলের কেজি যদি 105 টাকা 6 টাকা হয়, দোকানদার কিনে নিয়ে এসে 105-6 টাকা কিনে নিয়ে এসে বাড়িতে এসে বড় নীল ড্রামে তেলগুলো ঢেলবে, আর অন্য তেল সলপিন পাইল দেবে তাতে কিন্তু 1 লিটারের জায়গায় 900 গ্রাম 850 গ্রাম তেল পাওয়া যাবে। তাহলে দাম নিয়েছে 105 টাকা, ওতে আবার 40 টাকা সলপিন দেবে, 700 গ্রাম সলপিন আর 300 টাকা, 300 গ্রাম দেখা যায় 700 গ্রাম সলপিন আর 300 গ্রাম থাকবে পেট্রোল, ওতে আবার রং মিশিয়ে দেবে, দামে আবার বেশি নেবে 120-30 টাকা। আমি বলবো ভাই, ভেজালে কম দেবেন না, আপনি জাহান্নামে যাবেন। অনেকে মুদিখানা দোকান, অনেকে ভুসিমাল মুদিখানা দোকান আছে, 1 কেজি চানাচুর বিক্রি করেছেন 1 সপ্তাহ ধরে ঠান্ডার মৌসুমে। এখন চানাচুর যখন ফুরিয়ে গেছে, 100 গ্রাম চানাচুর বইয়েমের তলায় পড়ে আছে। বাবাজি করলেন কি, ওই চানাচুরগুলো তিনি আলাদা এক জায়গায় ঢেলে রেখে দিয়েছে, নতুন চানাচুরে প্যাকেট ঢেলে দিয়ে বইয়েমটা ভর্তি করেছে। আর 1 সপ্তাহ আগে কারা তোলার যত ঝেলনা জঞ্জাল পড়েছিল, ওটাই চানাচুর অন্য চানাচুরের উপরে তিনি মুখের উপরে ছড়িয়ে দিয়েছে। কাস্টমার জিজ্ঞাসা করছে, ভাই নতুন প্যাকেট ভেঙে আমাকে চানাচুর দাও। তখন বলছে, বাপ্পের কিরে ভাই, সবে মাত্র আমি ভেঙেছি, টাটকা। আপনি বলেন টাটকা না উপরে নকল? উপরে তো নকল, আসলটা তলায় আছে। আর এই ভেজালটা অনেক দিনই করা পুরনো, নিচে পড়ে থাকা গোড়াগুলো উপরে দিয়েছে, আর প্যাকেট দেখাচ্ছে, দেখ ভাই এক্ষুনি কেটেছে। আমি মিথ্যে কথা বলছি? পাক্কা ধোঁকাবাজ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাবা যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি পেট্রোলের কথা বললাম, দোকানদারের কথা বললাম, চলেন আমি আপনার কাছে ছোট্ট করে একটা কথা বলি। তবে সেরা আপনারা খেয়াল রাখবেন, জীবনে মালে ভেজাল দেবেন না। আল্লাহ নবী এক সময় তিনি বাজারে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি তো বলেছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা সেটা হলো বাজার, আপনি কেন বাজারে এসেছেন? জবাব দেন। আল্লাহ নবী বললেন, সাহাবারা আমি এখন জবাব দেব না, পরে জবাব দেবেন। নবীকে বললেন, হুজুর আপনি এখনই জবাব দেন। আল্লাহ নবী বললেন, তবে অপেক্ষা করো, আল্লাহ এক্ষুনি পানি নাজিল করবে। আমার আল্লাহ কিছুটা পানি টপ টপ করে পানি নাজিল করে দিলেন। রাসূল পাকের গা মোবারকটা ভিজে গেছে, সাহাবাটা গা ভিজে গেছে। আল্লাহ নবী যখন দেখলেন পানি পড়াটা বন্ধ হয়ে গেছে, বাজারে চলে গেলেন, জিজ্ঞাসা করলেন, মা হাজা ওটা কি? ওরা বললেন, দাকি কোন, এটা হলো ময়দা। আল্লাহ নবী আইডিয়া কম হাতটা নিয়ে দাকি কোন ময়দার ভিতরে হাতটা প্রবেশ করে দিলেন। এক মোটা আটা তিনি উঁচু করলেন, ভিজা। নবী জিজ্ঞাসা করলেন, মা হাজা এটা কি? বলো কি খবর বাবা, বলো তোমাদের এখানে কি বৃষ্টি পানি পড়েনি? ইয়া রাসূলুল্লাহ, পানি বৃষ্টি পড়েছিল। তাহলে আমাদের গায়ে পানি বৃষ্টি পড়েছে, আপনাদের গায়ে পড়েছে, কিন্তু মালে কি পড়লো না? আপনি বলেন হুজুর পড়েছে। নবী বললেন, তাহলে তোমরা চিটিংবাজি করেছো। আসমান থেকে আল্লাহ যখন পানি দিয়েছে, তোমরা ওই পানিতে
যখন আটাগুলো ভিজে গোল হয়ে গেছে, তোমরা ভিজে মাল তোলায় দিয়েছো আর তোলার মালগুলো উপরে তোমরা ছিটিয়ে দিয়েছো, কাস্টমারকে দেবে বাবা, এটা চলবে না, এটা হলো হারাম। আল্লাহ নবী সাহাবাকে বললেন, সাহাবা আমি তো বাজারে আসি এই জন্য, যদি পাপের কাজ হয়, ভুল যদি হয়, সমাজের মানুষ যাতে না ঠকে যায়, তার জন্য বাজার আমি পরিদর্শন করতে আসি। জোরে বলে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে আর বিস্তারিত বলবো না, সংক্ষেপে আপনাদের কাছে আর একটা অপশন বলি।